ভগবানের নামেই জীবনের সকল পাপ দূর হয়ে যায়। ভগবানের লীলাভূমি হল পবিত্র বৃন্দাবন ধাম। এই বৃন্দাবন ধামই শ্রীকৃষ্ণের সকল লীলার আধার, যেখানে কৃষ্ণ ভক্তরা একবার ভ্রমণের জন্য ব্যাকুল থাকেন। বৃন্দাবন এমনই একটি স্থান যেখানে প্রতিটি স্থানে প্রতিটি বালুর কণায় রয়েছে ভগবানের লীলার অংশ। এমনটাই অনুধাবন করেন ভ্রমণপ্রিয় ভক্তরা। এই বৃন্দাবন ধাম লক্ষ লক্ষ রহস্যে ভরা। সেখানে আজও শোনা যায় শ্রীকৃষ্ণের মধুময় সেই বাঁশির সুর, যেখানে রাত্রিবেলা শোনা যায় রাধারানীর রূপুরের শব্দ। বৃন্দাবন এমন একটি বন যার অপর নাম তুলসীর বন। এ বনে রয়েছে হাজারো শিহরিত রহস্য, যেখানে আজও প্রতি রাতে রাধাকৃষ্ণের লীলা দর্শন হয়। চলুন আমরাও জেনে আসি শ্রীকৃষ্ণের কি সেই রহস্য, কি আছে সেই রহস্যময় নিধিবনে। বন্ধুরা, আসলেই এটি কি গুজব নাকি সত্যি? কি পেলেন বৈজ্ঞানিকরা গবেষণা করে? নমস্কার বন্ধুরা, রহস্য হিন্দু টিভির নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। প্রতিনিয়ত শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। বন্ধুরা, বৃন্দাবনের একটি প্রাচীন মন্দির হলো বাঁকিবিহারী মন্দির। এই মন্দিরের পূজ্য দেবতা রাধাকৃষ্ণ। এই কৃষ্ণের নামই হলো বাঁকিবিহারী। আশ্চর্যকর বিষয় হলো এই মন্দিরের রাধা কৃষ্ণের প্রতিমাটি দেখলেই মনে হয় সত্যি যেন রাধাকৃষ্ণ সেখানে বিরাজমান রয়েছেন। বাঁকিবিহারী মন্দিরের ডান দিকে রয়েছে বিশাল একটি দ্বার। সেই দ্বার দিয়েই নিধিবনে প্রবেশ করতে হয়। এই নিধিবনের প্রধান গাছ হলো তুলসী গাছ। আশ্চর্যকর বিষয় হলো এখানে যে তুলসী গাছগুলো রয়েছে সেই গাছগুলো আর কোথাও দেখতে পাবেন না। নিধিবনে এত পরিমাণ তুলসী গাছ রয়েছে যেখানে রাস্তা খুঁজে পাওয়াই মুশকিল। বুঝতেই পারবেন না কোনটি রাস্তা। এখানে যে তুলসী গাছগুলো রয়েছে তাদের প্রত্যেকেই সামনের দিকে হেলে রয়েছে। এ তুলসী গাছগুলো শ্রীকৃষ্ণকে সম্মান জানানোর জন্যই সামনের দিকে হেলে রয়েছে। এখানে জলের পরিমাণ খুবই কম, তারপরও তুলসী গাছগুলো বেশ সবুজ। কোথাও দুটি করে তুলসী গাছ একসঙ্গে রয়েছে এবং প্রতিটি গাছের গোড়ায় রয়েছে বিশাল বিশাল গর্ত। এই গর্তগুলো কেন কোনো বিজ্ঞানী তা আজ পর্যন্ত বলতে পারেনি। প্রত্যেক বিজ্ঞানী বলেছে এ বনে এমন কিছু রয়েছে যা বিজ্ঞান কখনো প্রমাণ করতে পারবে না। এ বনে এমন এক শক্তি রয়েছে যেখানে প্রবেশ করলে আপনার সকল চিন্তা দূর হয়ে যায় এবং ভগবান চিন্তাই শুধু মনে থাকে। এ বনে প্রবেশ করলেই মনে হবে কেউ একজন আছেন যে আপনাকে চালনা করছেন তার শক্তি দ্বারা। স্থানীয়রা মনে করেন এ তুলসী গাছগুলোই শ্রীকৃষ্ণের সঙ্গে থাকা সকল গোপিনীরা। যেখানে অনেকের মুখে শোনা যায় যেখানে রাতের বেলা শ্রীকৃষ্ণ রাধারানী ও গোপিনীদের দেখা যায়। নিধিবনে একটি জলের কুয়ো রয়েছে যার নাম বিশ্বকা কুয়া নামে পরিচিত। লীলাকালীন সময়ে এক গোপিনীর জলের পিপাসা পায়। শ্রীকৃষ্ণ তার বাঁশি দিয়েই এ কুয়ো খনন করেন, তাই তার নামেই এই কুয়োর নাম দেওয়া হয়। লীলাকালীন সময়ে সমস্ত গোপিনী এ কুয়ার জল পান করেছিলেন। নিধিবনের মাঝের অংশে রয়েছে একটি এক কক্ষের মন্দির। এই মন্দিরটির নাম হলো রংমহল। এই মন্দিরের চারপাশে শুধু তুলসী গাছ। এই মন্দিরে সন্ধ্যা আরতির পরেই বাহারি রঙের শাড়ি, লাড্ডু, নূপুর, বাঁশি, সিঁদুর, ঘুঘুর, পান, দাঁতন, চুড়ি, টিপ আরও অনেক কিছু রেখে মন্দিরের দরজা বন্ধ করে বেরিয়ে যায় পূজারী। সেখানে এমন এক শক্তি রয়েছে, সেই শক্তির জন্য সেই বনে সকল পশু পাখি বেরিয়ে যান। দেখলে অবাক হবেন
এক অলৌকিক শক্তি যেন বাধ্য করছেন তাদের বেরিয়ে যেতে। সন্ধ্যা হতেই পুরো বন ফাঁকা নিস্তব্ধ, এমনকি বাকি মন্দিরেও কেউ থাকে না। সন্ধ্যার পর এ মন্দিরে প্রবেশ নিষেধ, আর সূর্যোদয় না হওয়া পর্যন্ত মন্দিরের দ্বার খোলা হবে না। কারণ সন্ধ্যা নামতেই শ্রীকৃষ্ণ, রাধারানী, অষ্টসখী ও হাজার হাজার গোপিনীর আবির্ভাব ঘটে এই নিধিবনে, আর তারা মেতে ওঠেন রাসলীলায়। এ লীলা রাধারানী ও কৃষ্ণের গোপিনীদের লীলার বাঁশি ও নূপুরের শব্দে মুখরিত হয়ে ওঠে এই নিধিবন। সূর্য উদয়ের পরই মন্দিরের পুরোহিত ও ভক্তবৃন্দরা রাধে রাধে নামে প্রবেশ করেন এই মন্দিরে, এবং আগের দিনে রেখে যাওয়া সমস্ত জিনিস যেন এলোমেলো অবস্থায় রয়েছে। এ দৃশ্য দেখলে আপনার গায়ের লোম শিউরে উঠবে। রেখে যাওয়া অগোছালি শাড়ি, সিঁদুর ছিটিয়ে রয়েছে অর্ধেক নাড়ু। এসব অবিশ্বাস্য হলেও সত্য। আজও প্রতিরাতে শ্রীকৃষ্ণের রাধিকার সঙ্গে রাসলীলা করতে স্বয়ং আসেন শ্রীকৃষ্ণ, যেখানে শোনা যায় ভগবানের মনোমুগ্ধকর বাঁশির সুর ও রাধারানীর নূপুরের শব্দ। এ দৃশ্য দর্শনের কৌতূহলে নিধিবনে আসা ভক্ত অনেকেই এখন পাগল বা মৃত অবস্থায় পাওয়া গেছে। সেখানের স্থানীয় অনেক ভক্তই বলেছেন, নিধিবনে রাতের বেলা বাঁশির সুর ও নূপুরের শব্দ অনেকেই শুনেছেন, যেখানে ক্যামেরা করতে গেলে ক্যামেরা বন্ধ হয়ে যায়। এ নিয়ে অনেকেই বলেছেন এ বনে কোনো অলৌকিক শক্তি রয়েছে, যা আসলেই বিজ্ঞানের গবেষণার বাইরে। তবে আজও যে শ্রীকৃষ্ণ লীলা করেন তা এ নিধিবনে স্পষ্ট। এটি দর্শনের জন্য নিধিবনে অবশ্যই যেতে হবে। আপনি যদি দেখতে চান তাহলে নিধিবনে যান, শ্রীকৃষ্ণের লীলা দর্শন করতে পারবেন। এবং অবশ্যই কমেন্ট বক্সে বলুন জয় শ্রীকৃষ্ণ।